আজকে ক্লাস 7 এর শিলা পড়াবো। শিলার সংজ্ঞা, শিলার শ্রেণী বিভাগ, প্রত্যেকটা ভাগের উদাহরণ। আমার কিন্তু পরের দিনে পুরো যেটা পড়াবো পরের দিনে পুরো পড়া যায়। শিলা কাকে বলে কেউ বলতে পারবি তোরা? শিলা হলো এক বা একাধিক খনিজের সমসত্ব অসমসত্ব মিশ্রণ। এক কথায় কি বলবো, ভূত্বক যে সমস্ত উপাদানে গঠিত তাদের শিলা বলে। কিন্তু আমাদের যদি ভৌগোলিক পরিভাষায় বলতে হয় তাহলে এভাবেই বলতে হবে, সমসত্ব অসমসত্ব মানে কি, সেখানে বিভিন্ন উপাদানগুলো সমান অনুপাতে আছে কিনা। অসমসত্ব সেখানে বিভিন্ন খনিজ বলছি তো, তার উপাদানের অনুপাতগুলো নাও সমান থাকতে পারে যখন, তখন অসমসত্ব। এই খনিজের সমন্বয়ে শিলা গঠিত হয়। এক কথায় ভূত্বক যে সকল উপাদানে গঠিত তাদের শিলা বলে। এর মধ্যে আগের দিনে আমরা আগ্নেয় শিলা কাকে বলে বলেছি। আগ্নেয় শিলা দুভাবে সৃষ্টি হয়। প্রথম পৃথিবীতে যে শিলা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আগ্নেয় শিলা। কিরকম না, পৃথিবী উত্তপ্ত একদম গ্যাসীয় অবস্থা ছিল, তাপ বিকিরণ করে ধীরে ধীরে তরল এবং পরে পৃথিবীর উপরিভাগটা কঠিন হয়েছে। এই যে উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড থেকে, তার মানে কি উত্তপ্ত ছিল, আগুনের মতো ছিল, তাই তার নাম আগ্নেয় শিলা। এবং পৃথিবী সৃষ্টির পর প্রথম সৃষ্টি হয় বলে আমার যেগুলো বোর্ডে লেখা নেই, তোরা একটু পরে ক্লাসটা দেখে কিন্তু লিখে নি। পৃথিবী সৃষ্টির সময় প্রথমেই সৃষ্টি হয় বলে আগ্নেয় শিলাকে কিন্তু আরেকটা নাম কি বলা হয়, প্রাথমিক শিলা। তাহলে আগুনের গোলা বা আগুনের পিণ্ড থেকে তৈরি বলে আগ্নেয় শিলা। এবার ওই পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড থেকেই সৃষ্টি হয়েছে, এখন কি আর হয় না? তার উত্তর, এখন তো অনেক রকমের শিলা, পারলিক শিলা, রূপান্তরিত শিলা, আমরা বোর্ডে লিখেছি এত ভ্যারাইটির শিলা। তাহলে এই শিলা দিয়েও ছেয়ে আছে নিশ্চয়ই, এর উপরে আগ্নেয় শিলা হয় কিনা? এর উত্তর হচ্ছে হয়। কেননা ভূত্বকের কোনো দুর্বল অংশ দিয়ে যদি দুর্বল অংশে ফাটল হয়, সেই ফাটল দিয়ে ভূগর্ভের যে ম্যাগমা, প্রথমেই বললাম কি পৃথিবীর উপরিভাগটা শীতল হয়ে গেছে, কিন্তু ভূ অভ্যন্তরটা এখনো হয়নি। এই যে হয়নি, সেখানে উত্তপ্ত তরল ম্যাগমা আছে। এই ম্যাগমা যখন সে ভেতরে থাকবে, অর্থাৎ ভূ অভ্যন্তরে থাকবে, তখন তার নাম ম্যাগমা। বাইরে যখন বেরিয়ে আসে তখন তার নাম হচ্ছে লাভা। তাহলে প্রথম সৃষ্টি পৃথিবীর উৎপত্তির সময়। দ্বিতীয় সৃষ্টি কখন না, ভূত্বকের কোনো দুর্বল অংশ দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভা রূপে সঞ্চিত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এই আগ্নেয় শিলার দুটো ভাগ, একটা নিঃসারী, একটা উদ্বেদী। এই যে এই অংশে পৃথিবীর একটা কেন্দ্র, এটা উপরিভাগ, এখান থেকে ম্যাগমা চেম্বার থেকে ম্যাগমা যদি বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ নিঃসৃত হয়ে যাচ্ছে, তখন তার নাম হচ্ছে নিঃসারী। আর যেটা মাটির তলায় থাকছে তার নাম হচ্ছে উদ্বেধী। এই উদ্বেধীর আবার দুটো ভাগ, একটা পাতালিক, একটা উপপাতালিক। পাতালিক আমরা পাতাল বলি না, অনেক নিচে, অনেক নিচে যেটা সেটা পাতালিক, এবং একটু ভূপৃষ্ঠের কাছাকাছি কিন্তু মাটির নিচে, তার নাম হচ্ছে উপপাতালিক। প্রত্যেকটিরই উদাহরণ লাগবে, এবং যেগুলি গুরুত্বপূর্ণ উদাহরণ সেইগুলি শুধু তোমাদের লিখে দিয়েছি। নিঃসারী শিলা, আরেকটা জিনিস বলে নি, উদ্বেধী দুটো ভাগ বললাম, পাতালিক উপপাতালিক। নিঃসারী যেটা বাইরে নিঃসৃত হয়ে গেছে, তারও কিন্তু দুটো ভাগ। কি কি? একটা লাভা শিলা, একটা পাইরোক্লাস্টিক শিলা। লাভা শিলা কাকে বলে? লাভা শিলা পৃষ্ঠের উপরে যেটা লাভা আকারে সঞ্চিত হলো সেটাই লাভা শিলা। তাহলে নিঃসারী আর লাভার মধ্যে কি পার্থক্য না, একটা পার্থক্য, সেটা হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা। কি বলছিস? পাইরোক্লাস্টিক শিলাটা কি? ধর এপাশ থেকে একবার লাভা বেরিয়েছে, বেরোতে গিয়ে কোনো এক সময় এই যে গহ্বরের মধ্যে কিছু পাথর বা ওই ম্যাগমা আটকে থেকে গেছিল। পরের বারে যখন ম্যাগমা বেরিয়ে আসছে, তখন যখনই ওই শিলাটা শীতল হবে, যদি ধীরে ধীরে শীতল হয় তখন তার দানাগুলো হবে বড় বড়, আর যদি খুব তাড়াতাড়ি শীতল হয়ে যায় তখন তার দানাগুলো হবে সূক্ষ্ম। এই জন্য নিঃসারী বা ব্যাসল্ট শিলার দানাগুলো কিন্তু সূক্ষ্ম। এবার পাইরোক্লাস্টিক যেটা বলছিলাম, পাইরোক্লাস্টিকও বাইরে বেরিয়ে এসছে, কিন্তু প্রথমবারে সে ম্যাগমা গহ্বরে আটকে ছিল, দিয়ে একটা বড় দানার মতো তৈরি করেছে, কালো রং হয়ে গেছে। পরের যে ম্যাগমা বেরিয়ে আসছে, ম্যাগমার সাথে ওই বোল্ডারের মতো কালো যে, মানে বলছি যে আগে শীতল হয়ে গেছিল, সেটা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা। অর্থাৎ সে আগের পর্যায়ে উদ্বেধী হয়ে মাটির তলায় থেকে গেছিল। তার উদাহরণ হচ্ছে টাপ, ইগনিমব্রাইট। আর লাভা শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। আর পাতালিক উপপাতালিক তো উদ্বেধীর বলেই দিলাম। এবার পারলিক শিলা কাকে বলে? যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে
বিভিন্ন বহনকারী শক্তি দ্বারা নদী, হিমবাহ, বায়ু স্রোত, সমুদ্র তরঙ্গ ইত্যাদি দ্বারা বাহিত হয়ে কোনো জলাশয়ের তলদেশে সঞ্চিত হয়ে ধীরে ধীরে বহু বছর ধরে, কোটি কোটি বছর ধরে ভূ অভ্যন্তরে একটা তাপ থাকে, আগের থেকেই বলছি, আর উপরকার চাপে শিলায় পরিণত হয়, তাকে বলে পাললিক শিলা। এই পাললিক শিলা তিন ভাবে গঠিত হয়: যান্ত্রিক উপায়ে, রাসায়নিক উপায়ে, জৈবিক উপায়ে। যান্ত্রিক উপায়ে মনে রাখি যন্ত্রের মতো ভেঙে টুকরো টুকরো করে, যেটা হচ্ছে, যেগুলো বললাম যে বিভিন্ন ক্ষয়কারী শক্তির দ্বারা ভেঙে টুকরো টুকরো হয়ে সেগুলো বাহিত হয়ে গিয়ে সঞ্চিত হচ্ছে। তার উদাহরণ বেলে পাথর, কাদা পাথর। তাহলে আমরা তো যেটা পড়লাম সেটাই তো যান্ত্রিক হয়ে গেল। তাহলে রাসায়নিকটা কি না, এর মধ্যে অবভিয়াসলি রাসায়নিক বিক্রিয়া করতে হবে, তারপর সেটা দ্রবীভূত হয়ে অন্য কোথাও সঞ্চিত হবে। যেমন চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট কার সাথে বিক্রিয়া করে? অ্যাসিড মিশ্রিত জলের সাথে। না, কোথায় লিখি রে? এমনি যে চুনা পাথর, তার সংকেতটা হচ্ছে CaCO3। অ্যাসিড মিশ্রিত জল, জলের সংকেত তোরা জানিস? জলের সংকেত H2O, তার সঙ্গে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে তখন H2CO3 বা কার্বনিক অ্যাসিড, বা যেটাকে বলছি অ্যাসিড মিশ্রিত জল, এই H2CO3 যদি বিক্রিয়া করে তৈরি করবে CaHCO3 এর হোল 2, যেটা ক্যালসিয়াম কার্বনেটটা ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হলো, যেটা সহজেই দ্রবীভূত হয়ে অন্য জায়গায় চলে যাবে। এবার সেখানে গিয়ে ধীরে ধীরে সঞ্চিত হয়ে কি গঠন করে? চুনা পাথর। আমি শুধু ক্যালসিয়াম কার্বনেটের যে বিক্রিয়াটা সেটা দেখালাম। ডলোমাইটে এভাবে দ্রবীভূত হয়ে গিয়ে সঞ্চিত হয়ে চুনা পাথর, ডলোমাইট তৈরি করে। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে, তাই এটি রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা। আরেকটি জৈবিক উপায়, জীবদেহ মাটির তলায় চাপা পড়ে শিলা তৈরি। উদাহরণ বলতে পারবি? সবাই বলতে পারবে। কয়লা। কিসের? কিসের থেকে? গাছ চাপা পড়ে, গাছের যে কার্বন সেটা জমা হতে হতে কি তৈরি হয়? কয়লা। এরপরে আমরা একটা দারুণ জিনিস যাবো, সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা পৃথিবীর সৃষ্টির শুরুতে কিছুই ছিল না, পাললিকও ছিল না, ধীরে ধীরে হয়েছে। কিন্তু রূপান্তরিত আবার সে সবসময় পাল্টে যায়। আগ্নেয় শিলাও রূপান্তরিত হয়, পাললিক শিলাও রূপান্তরিত হয়, রূপান্তরিত শিলাও রূপান্তরিত হয়, দিয়ে রূপান্তরের রূপান্তর হয়, দিয়ে যে শিলা তৈরি করে তাকে কি বলে? রূপান্তরিত শিলা। আমি এখানে উদাহরণগুলো লিখে দিয়েছি। আগ্নেয় শিলার রূপান্তর, গ্রানাইট থেকে নিস, এরকম প্রত্যেকটি শিলা কিন্তু রূপান্তরিত হয়। আমি একটা শুধু উদাহরণ লিখেছি। ব্যাসল্ট কিসে পরিণত হয়? ব্যাসল্ট তো আগ্নেয় শিলা। ব্যাসল্ট অ্যাম্ফিবোলাইটে, আমি একদিন শিলা পাথর দেখিয়ে ক্লাস করেছিলাম, সব ভুলে গেছিস। এরকম পাললিক শিলার রূপান্তর, চুনা পাথর কিসে হয়? কিসে পরিণত? মার্বেলে। এইটা উদাহরণটা আমরা সবাই জানি, আমরা বাড়ি ঘরে আমরা মানে সবসময় দেখতে পাচ্ছি। এটা কিন্তু চুনা পাথর, পাললিক শিলা, তার রূপান্তর হয়েছে। তোরা বলছিলি না যে কয়লা, কয়লা পাললিক শিলা বললাম এক্ষুনি। কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? গ্রাফাইট, হীরা। তাহলে পাললিক শিলার রূপান্তর। এবার রূপান্তরিত শিলারও কি রূপান্তর? হ্যাঁ, সেই রূপান্তরিত শিলা হয়েছিল, তারপরেও তার গুণ পাল্টে গিয়ে একদম অন্য রকমের বৈশিষ্ট্য যুক্ত আরেকটা শিলায় পরিণত হয়েছে। কাদা পাথর কি ছিল? পাললিক শিলা, তার রূপান্তর ঘটেছিল। কি হয়েছিল? সেল, সেলের রূপান্তর। স্লেট, তোরা সেল থেকে স্লেটও লিখতে পারিস, সেটাও রূপান্তরিত থেকে রূপান্তরের উদাহরণ। আবার স্লেট থেকে সিস্ট লিখতে পারিস, সেটাও রূপান্তরিত থেকে রূপান্তরের উদাহরণ। এইভাবে আমরা যদি দেখি প্রত্যেকটি আগ্নেয়, পাললিক, রূপান্তরিত প্রত্যেকটি শিলাই কিন্তু প্রত্যেকটি শিলাতে রূপান্তরিত হয়, তাকে বলে শিলা চক্র। এটাও কিন্তু তোমরা একটু লিখে নিবে। আগ্নেয় আমরা দেখলাম যে পাললিক শিলা আর আগ্নেয় শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয়েছে। এবার রূপান্তরিত শিলা কি আগ্নেয় শিলায় পরিণত হবে? হয়। রূপান্তরিত শিলা ম্যাগমার মধ্যে পড়ে, ধর ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে আসছে, ম্যাগমার ওই যে তাপ চাপে পড়ে রূপান্তরিত শিলা সে তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, তখনও তার মানে রূপান্তরিত থেকে ঘুরে এসে আগ্নেয় শিলায় পরিণত হতে পারে। পাললিক কি রূপান্তরিত হতে পারে? পাললিকের রূপান্তরের উদাহরণ বললাম, তাহলে পাললিক কি আগ্নেয় হতে পারে? ওই একই কথা, পাললিক শিলা তার ভূপৃষ্ঠের উপরে অবস্থান করছে, অগ্নুদ্গম হয়েছে, সেই আগুনের আঁচে পড়ে বল, তাপে পড়ে বল, চাপে পড়ে বল, তখন কিন্তু পাললিক শিলা এই আগ্নেয় শিলার বৈশিষ্ট্যটা নিয়ে নিতে পারে।
আলটিমেট যেটা কথা, প্রত্যেকটি শিলাই প্রত্যেকটি শিলাতে রূপান্তরিত হতে পারে। এখানে রূপান্তরিত বলবো না, যেহেতু রূপান্তরিত একটা শিলার নাম, প্রত্যেকটি শিলায় অন্য আরেকটি শিলাতে পরিবর্তিত হতে পারে, একে বলে কি শিলা চক্র। তাহলে পুরো ব্যাপারটা বোঝা গেল। আরেকবার স্ক্রিনটা দেখিয়ে দিই যাতে সবাই লিখতে পারে।